বাংলাদেশ দল যখন ব্যাট করছে তানজিদ হাসান তামিম, তাকে আপনি দোষ দিতে পারবেন না, কারণ তানজিদ হাসান তামিমের যদি আপনি রিসেন্ট পাস্টের ইনিংসগুলো দেখেন, সে ধারাবাহিকভাবে রানের মধ্যেই ছিল। শেষ কয়েকটা ইনিংস দেখে, হ্যাঁ শেষ কয়েকটা ইনিংসে সে ধারাবাহিকভাবে একদম রানের মধ্যে। এবং আজকে তিনি যে শটটা খেলতে গিয়ে আউট হয়েছেন, শটটা ব্যাট এবং বলের জায়গাটা যেটা কানেকশনটা সেটা ঠিকভাবে হয়নি, ক্যাচ উঠে গেছে। কিন্তু এর পরে যদি আপনি আসেন, পারভেজ হোসেন ইমনের কথা যদি বলেন, পরের তিনজনের কথা বলছেন, পরের তিনজনের কথা যদি আপনি বলেন, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, সাইফ হাসান। সাইফ হাসানের বেলায়ও বলবো সে হয়তো বলটা বুঝতে পারেনি, একটা ইনসুইং একটা বল ছিল এবং সেটা অনেকটা এয়ার সুইং করে ভেতরের দিকে আসছিল, সেও বুঝতে পারেনি। কিন্তু লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন, এই দুইজনের উইকেট দুটো ছিল খুবই দৃষ্টিকটু। এবং এই 18 রানের মধ্যে 4টা উইকেট যখন পড়ে গেছে, আপনি বলছিলেন সেই জায়গায় ম্যাচটা হেরেছে কিনা, আমরা আসলে তখন শঙ্কায় ছিলাম যে বাংলাদেশ আসলে পুরো 20 ওভার খেলতে পারবে কিনা বা 100 রান করতে পারবে, 100 রান করতে পারবে কিনা। তো সেই জায়গা থেকে বলা যায় আসলে এই টপ অর্ডার যে 18 রানের মধ্যে 4 ব্যাটসম্যান যখন ফিরে গেল, অনেকটাই তখন নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে।